আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ইসরায়েলের বোমবারি একদমই কমেনি। ইসরায়েল তার সমস্ত শক্তি দিয়ে সর্বোচ্চ বোমবারি করতে আছে ফিলিস্তিনি মাসুম লোকেদের উপর। এছাড়া অলরেডি তারা অনেকজনকে শহীদ করে দিয়েছে, কিন্তু সাথে সাথে ইসরায়েল ও হামাসের যে যুদ্ধ শুরু হয়েছে সেটাতে একটা নাম খুব পপুলার হয়েছে বর্তমান সময়, আর তা হলো আবু উবাইদা। ইনি হলেন মিলিটারি স্পোক পারসন হামাসের তরফ থেকে, যার স্পিচ ও স্টেটমেন্ট অনেক আসছে হামাসের তরফ থেকে। কিন্তু অনেকে জানতে চেয়েছে যে এই মিস্টিরিয়াস লোকটি কে, কি তার পরিচয়, কি এর পেছনের ইতিহাস। চলুন এই ভিডিওতে কমপ্লিট ডিটেলস দেখি আবু উবাইদা, এই মাস্কম্যান যে সব সময় মুখে মাস্ক পরে থাকে, সে কে। আর আমি আমার সমস্ত ভিউয়ারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমি সমস্ত ভিডিও অল্টারনেটলি আমার ফেসবুক পেজে আপলোড করি এবং সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও লেটেস্ট আপডেট দিয়ে থাকি। এই দুইটি লিঙ্কই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আশা করছি আপনারা এটা ফলো করে সঙ্গে থাকবেন। আল কাসাম ব্রিগেড, এটা একটা হামাসের মিলিটারি ফৌজের সংস্থা যে সব থেকে বেশি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে। আর যেখানে একটা নাম খুব পপুলার হয়েছে এই যুদ্ধে, সেটা হলো আবু উবাইদা। দেখা যাচ্ছে ইসরায়েলের চেকপোস্ট ও সৈন্য আড্ডায় অনেক ইসরায়েলি সৈন্য মারা যাচ্ছে। এর পেছনে আল কাসাম ব্রিগেডের হাত আছে সব থেকে বেশি। আর এর প্রধান স্পোক পারসন হলো আবু উবাইদা। বলা হচ্ছে ইসরায়েলের খুব পেরেশানিতে আছে, কারণ এই লোকটি একটা গুণ আছে যে ইসরায়েল যেমন সাইকোলজিক্যাল ওয়ার করে স্টেটমেন্ট দিয়ে বা কোনো পরিসংখ্যান বলে বা ভয় দেখিয়ে, এখানে হামাসের তরফ থেকে আবু উবাইদা রিপ্রেজেন্ট করছে আল কাসাম ব্রিগেডকে। এক কথায় হামাস যুদ্ধের রিপ্রেজেন্টেটিভ এবং স্পোক পারসন হলো এই আবু উবাইদা। বলা হচ্ছে এই যুদ্ধের শুরু থেকে অনেক হামাসের লোক এই আবু উবাইদাকে একজন হিরো হিসেবে দেখছে। শুধু হামাসের লোক নয়, আরব ও ওয়েস্টার্ন বিশ্বের লোকেরাও যারা ফিলিস্তিনের সাপোর্টে আছে, তারাও আবু উবাইদাকে অনেক সাপোর্ট করছে এবং হিরো হিসেবে দেখছে। আর বলা হচ্ছে যে ইসরায়েলি সৈন্যরা ও তাদের সাপোর্টাররা এর পেছনে পড়ে আছে এর আইডেন্টিটি খোঁজার জন্য এবং মেরে ফেলার জন্য। সাইকোলজিক্যাল যুদ্ধের একটা সুবিধা এই থাকে যে যখন শত্রুপক্ষের রিপ্রেজেন্টেটিভকে মেরে ফেলা হয়, তখন শত্রুপক্ষকে হারিয়ে দিয়েছি বলা হয়। তো এখানে আবু উবাইদার নাম্বার 1 টার্গেট ইসরায়েলি সৈন্যদের জন্য। বলা হচ্ছে 7ই অক্টোবরের পর থেকে আবু উবাইদার স্টেটমেন্ট রেগুলার মিডিয়াতে আসতে আছে, আর কিছুদিন পর পর তার রেকর্ডিং স্পিচ অডিও ও ভিডিও আকারে আসে। আর এই স্পিচ দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো যে এই যুদ্ধে তাদের কথা কতদূর আগে বাড়লো এবং কি কি ডেভেলপমেন্ট হলো ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে, তার রেগুলার আপডেট দেওয়া হয় এই স্পিচের মাধ্যমে। এবার দেখি এই লোক আবু উবাইদা কি রিসেন্ট তৈরি হয়েছে, না এই লোকটিকে আগে থেকে জানতো হামাস ও ফিলিস্তিনের লোকেরা। বলা হচ্ছে যে আবু উবাইদা প্রথম পপুলারিটি পেয়েছিল 2002 সালের আল কাসাম ব্রিগেডের একটা ফিল্ড অপারেশনের অফিসার পজিশন থেকে। বলা হচ্ছে যে এই লোকটি ডিসিশন খুব ভয়ঙ্কর, অর্থাৎ উপকারী হতো হামাসের জন্য। আর যতগুলো মিডিয়া কনফারেন্স হতো হামাসের পক্ষ থেকে, সবগুলিতে এজ এ রিপ্রেজেন্টেটিভ এবং স্পোক পারসন বানানো হয় আবু উবাইদাকে। যখন 2005 সালে ইসরায়েলের সৈন্যদের খুব খারাপ ও ভয়ঙ্কর অবস্থা হয়েছিল ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধে, তারপর থেকে অফিসিয়ালি রিপ্রেজেন্টেটিভ এবং স্পোক পারসন বানানো হয় এই আবু উবাইদাকে হামাসের তরফ থেকে। অর্থাৎ যতগুলি মিডিয়া কনফারেন্স হতো সবগুলি অফিসিয়ালি রিপ্রেজেন্টেটিভ এবং স্পোক পারসন ছিল আবু উবাইদা। এখানে আল কাসাম ব্রিগেড এর মেন স্পোক পারসন ছিল এই আবু উবাইদায়। কিছু লিমিটেড ইনফরমেশন দেওয়া হয়। আবু উবাইদার জন্মস্থান হলো নালিয়া, যেটা একটা গাজার শহরের নাম, যেটাকে ইসরায়েলি সৈন্যরা দখল করে নিয়েছিল 1948 সালে। সুতরাং তিনি এমন একজন লোক যার শৈশব কেটেছে ইসরায়েলি সৈন্যদের অত্যাচারের মধ্য দিয়ে। আর বলা হচ্ছে যে সম্ভবত নর্থ ইস্ট গাজার জাবেলিয়া এরিয়ায় এই লোকটি বাড়ি ছিল। এটা একটা লিমিটেড ইনফরমেশন পাওয়া যায় ইসরায়েলি সোর্স থেকে। বলা হচ্ছে যে 2008, 2012, 2014 এবং বর্তমানে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে আবু উবাইদার বাড়িকে পুরোপুরি বোম দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।
বলা হয়েছে আবু উবাইদার জনপ্রিয়তা সব থেকে বেশি বেড়েছিল 2014 সালে হামাস এবং ইসরায়েলের একটা ছোট্ট যুদ্ধে, যখন তিনি অ্যানাউন্স করেন যে ইসরায়েলের কমান্ডো সাউন আরনকে তিনি অপহরণ করেছেন। আর বলা হয় যে ফিলিস্তিনের কিছু লোক এসেছিল ওয়েস্ট ব্যাংকের সেই এলাকায় এবং আবু উবাইদার জন্য মিছিল করছিল। আবু উবাইদা অলরেডি ফেসবুক এবং টুইটারের অ্যাকাউন্ট ছিল, কিন্তু রিসেন্টলি এই দুইটি অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হয় ইসরায়েলি সৈন্যদের তরফ থেকে, কারণ ইসরায়েলের সৈন্যরা চায় যে তারা যে মিথ্যা রটাবে শুধু সেটাই মানুষের কাছে মিডিয়ার দ্বারা প্রচার হোক আর সামনের পক্ষের কথাকে দাবি দেওয়া যায়। আর এখন বর্তমানে আল কাসাম এর অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে একটা চ্যানেল আছে যেটার নাম হলো আল আকসা, যেটা হামাসের দ্বারা এফিলিয়েটেড। আর এই দুটিতে আবু উবাইদার সমস্ত ভিডিও স্পিক ব্রডকাস্ট করা হয়। এখান থেকে কিছু মিডিয়া হাউস ভিডিও ও স্পিক নিয়ে প্রচার করে। এবার ইসরায়েল কি বলে এই আবু উবাইদার আইডেন্টিটির ব্যাপারে? তারা রিসেন্টলি ক্লেম করে বলে হামাসের স্পোক পারসন আবু উবাইদার অরিজিনাল আইডেন্টিটি পেয়ে গেছে, যেখানে ইসরায়েলি আর্মির স্পোক পারসন আভিসেই আদ্রাইন বলেন এই মাস্ক পরা লোকটির আসল নাম হলো হুজাইফা কারলুট, যে নিজের নিক নাম রেখেছে আবু উবাইদা। তারপর ইসরায়েলের ওই জেনারেল একটা ছবিও শেয়ার করেন তাদের আর্টিকেলে। এই বিষয়ের ওপর আল কাসাম ব্রিগেড ও হামাসের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। উল্টো হাসতে হাসতে তারা বলেছে তোমরা ইসরায়েলের সৈন্যরা অনুমান লাগাতে থাকো, যার ফলে ইসরায়েলি যে স্পোক পারসন আছে তিনি রেগে গিয়ে বলেন হামাস ও আইএস এর যে লিডার হয় তারা টানেলের মধ্যে লুকায়, মহিলা ও বাচ্চাদের পেছনে লুকায়, হসপিটালে আন্ডারগ্রাউন্ড বেস বানায়। এখানে দেখা যাচ্ছে যে ইসরায়েলি সৈন্যদের ফ্রাস্ট্রেশন কতটা বেড়ে গেছে, কারণ এখন পর্যন্ত দেখা গেছে যে ইনোসেন্ট ফিলিস্তিনদের বাড়ি ও হসপিটালের বোম ও মিসাইল মেরে শহীদ করে দিয়ে বলা হয় এখানে একটা হামাসের সৈন্য আড্ডা ছিল, যদিও বা আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি ইসরায়েলি সৈন্যরা। যতগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া আছে তারাও এটা ক্লেম করে যে সাধারণ ফিলিস্তিনি লোকেদের মধ্যে কোনো হামাসের সৈন্যদের পাওয়া যায়নি। এখানে দেখা যাচ্ছে ইসরায়েলি জায়নিস্ট ফোর্স অনেক চেষ্টা করছে পাবলিকের ব্রেনের সঙ্গে খেলা করে নিজেকে নির্দোষ ও ভালো প্রমাণ করার। বলা হচ্ছে যে ইসরায়েলি ফোর্স এই ছবিটি 2014 সালে পাবলিশ করে বলেছিল যে আমরা পেয়ে গেছি কে আছে এই মাস্কের পিছনে। প্রত্যেকবারই এই ইসরায়েলি সৈন্য পাবলিককে বোকা বানিয়ে বলে আমরা পেয়ে গেছি, কিন্তু তারা প্রত্যেকবারই ভুল প্রমাণ হয়। হতে পারে তারা আর্টিফিশিয়ালি জেনারেট করেছে এই ফেস বা নিজের অনুমানে তৈরি করেছে। এটা শুধু তারা মানুষকে দেখানোর জন্য বলে যে আমরা জানতে পেরে গেছি কে আছে এই মাস্কের পিছনে, আবু উবাইদা। আবু উবাইদা এই স্পেসিফিক নাম কেন বেছে নিয়েছে এই লোকটি? উইকিপিডিয়ার একটা আর্টিকেল আছে যে এই নাম নেওয়া হয়েছে হতে পারে আবু উবাইদা ইবনে আল জাররাহ থেকে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি একজন কমান্ডো ছিলেন রাশেদুল খেলাফতের। তিনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এজ এ কমান্ডার হিসেবে এবং অনেক সাফল্য লাভ করেন। হতে পারে এই সাহাবার নাম থেকে প্রভাবিত হয়ে এই লোক নিজের নাম আবু উবাইদা রেখেছে। বলা হয় যে 2014 সালের যুদ্ধের আগে আবু উবাইদা ইসলামিক ইউনিভার্সিটিতে দ্য ফ্যাকাল্টি অফ ফান্ডামেন্টাল অফ রিলিজিয়নের উপর একটা মাস্টার থিসিস পেশ করেছিলেন, যার শিরোনাম ছিল দ্য হোলি ল্যান্ড বিটুইন জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম, অর্থাৎ যেটা পবিত্র জমি জেরুজালেমের আল আকসাকে বোঝানো হচ্ছে, সেখানে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মানুষদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে। সুতরাং এটা থেকে বোঝা যায় যে কতটা ওয়েল এডুকেটেড পারসন এবং কত গভীর জ্ঞান রাখেন, যার কারণে হতে পারে এই জাইনিস ফোর্সের যুদ্ধে তিনি যুক্ত হয়েছেন। আর এখন যে সাইকোলজিক্যাল ওয়ার হচ্ছে হামাসের পক্ষ থেকে, সেটাকে পুরোপুরি হেড করছে আবু উবাইদা। আর এটাই ছিল ইনফরমেশন যা আবু উবাইদার সম্পর্কে এই পর্যন্ত দেওয়া হয়েছে। এবার এখানে দুইটি প্রশ্ন ওঠে, এই লোকটি নিজেকে কেন লুকিয়ে রাখে? এর পেছনে দুটি কারণ হতে পারে। তার মধ্যে একটা হতে পারে যে তার পরিবারকে বাঁচানোর জন্য নিজের পরিচয় প্রকাশ করছে না, কারণ জাইনিস ফোর্সের একটি স্বভাব আছে। তাছাড়া অনেক দেশেই এটা করছে যে যদি আসল লোকটিকে ধরতে হয় এবং তাকে তারা নিজের হাতে না পায়, তবে তাদের নিজের পরিবারের কাউকে অপহরণ করে গায়েব করে দেয়, যাতে করে সে নিজেই সেখানে এসে হাজির হয়ে যায়।
যদি এই ফ্যামিলি মেম্বারের ইনোসেন্টও হয় সেটাও কোনো পরোয়া করে না ওই জায়নিস ফোর্স। তাই হতে পারে তার পরিবারের পরিচয় লুকানোর জন্য সে এটা করছে। আর দ্বিতীয় কারণ এটাও হতে পারে, যেটা যুদ্ধের একটা গোপন নীতির মধ্যে পড়ে, যে নিজেকে এতটাও ফেমাস করো না যেন সামনে কোনোদিন সে মারা যায় বা খতম হয়ে যায় তখন এইরকম না দেখায় তার যে গ্রুপ আছে সেটাও পুরোপুরি হেরে গেছে। কারণ মানুষের একটা সাধারণ সাইকোলজি থাকে, কোনো গ্রুপের লিডার যদি মারা যায় তাহলে মানুষ মনে করে এই গ্রুপ সাধারণত হেরে গেছে। আর এই সাইকোলজি ওয়ার না জেতার কারণেই হতে পারে আবু উবাইদা নিজের ফেসকে ঢেকে রাখে। এবার আপনারাই বলেন কে হতে পারে এই আবু উবাইদা? আবার অনেকে এটা ক্লেম করছে যে সে একজন এজেন্ট জায়নিস ফোর্সের। না, আসলেই তিনি ফিলিস্তিনের জন্য অরিজিনাল একজন হিরো, যে ফিলিস্তিনকে আজাদ করবে ইহুদিদের হাত থেকে। নিজের দৃষ্টিভঙ্গি নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও এটি শোনার সুযোগ করে দিবেন।